এখনই যদি আপনি সর্দি কাশি বা গলা ব্যথা ও শ্বাসকষ্ট এবং হাঁপানির সমস্যায় কষ্ট পেয়ে থাকেন, তবে আমি যে নিয়মে রেমেডি প্রস্তুত করার কথা বলছি সেই নিয়মে প্রস্তুত করে দিনে 2 বার করে সেবন করুন। আপনার বুকের মধ্যে জমে থাকা সমস্ত কফ, সর্দি সব ভালো হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণে কাঁচা পরিচ্ছন্ন জিরা নিয়ে 1.5 কাপ জলের মধ্যে এটিকে দিয়ে দিন। তারপরে এটিকে খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে 1.5 কাপ জলকে 1 কাপে নামিয়ে নিয়ে আসুন। জলে অবশ্যই ঢাকনা দিয়ে তারপরে ফোটাতে হবে। এবারে এই জলটি কিছুক্ষণ পর্যন্ত রেখে দিন। কুসুম গরম অবস্থায় যখন আসবে তখন একটি আস্ত পাতি লেবুকে স্লাইস করে কেটে নিন অর্ধেকটি পরিমাণে লেবু স্লাইস করে কেটে দিয়ে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে 2-3 মিনিট রেখে তারপরে আপনি এটিকে ছেঁকে গরম গরম পান করুন। যদি কেউ চান তবে স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে মধু মিশ্রিত করতে পারেন, তবে চেষ্টা করবেন কুসুম গরম অবস্থায় পান করতে। রেমেডি যদি শীতল হয়ে যায় তবে চুলা বাড়িয়ে আবার একটু গরম করে নিতে পারেন, তবে একেবারে ফুটন্ত গরম করা যাবে না। এটি খাওয়ার সাথে সাথে আপনার শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমার প্রকোপ, বুকের কফ, গলা ব্যথা সব কিছু ভালো হতে শুরু করবে। যাদের লিভারে কোনো ধরনের সমস্যা আছে, ফ্যাটি লিভার, লিভারে পচন ধরেছে, টক্সিন জমা হয়েছে কিংবা মদ্যপানের মাধ্যমে লিভারকে নষ্ট করেছেন, তারা এই রেমেডি সকালবেলা বাসি পেটে টানা 21 দিন পর্যন্ত সেবন করতে পারলে লিভারের যাবতীয় রোগ, টক্সিন সব ভালো হয়ে যাবে। এর জন্য যেটি করতে হবে তা হচ্ছে 1 চা চামচ পরিমাণে কাঁচা জিরে নিয়ে নিতে হবে। রাতের বেলা এটিকে 1 গ্লাস পরিপূর্ণ জলে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই জলটির মধ্যে একটি আস্ত পাতিলেবুর রসের অর্ধেকটি বা লেবু ছোট হলে সম্পূর্ণ রসই দিয়ে দিতে হবে। তারপরে এটিকে খুব ভালোভাবে গুলে বাসি পেটে সবার প্রথমে এই রেমেডি সেবন করতে হবে। আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাওয়া যাবে না। ডায়াবেটিস না থাকলে চাইলে মধু মিশ্রিত করে খাওয়া যেতে পারে। এটিকে উষ্ণ গরম করার দরকার নেই, সরাসরি এটিকে ছেঁকে পান করা যাবে। এটি খাওয়ার সময় ধীরে ধীরে পান করবেন, খুব দ্রুত একেবারে পান করে ফেলবেন না, আস্তে ধীরে বসে তারপরে পান করবেন। একই সাথে এটি দুটো কাজ করতে পারবে। এটি আপনার লিভারকে সম্পূর্ণরূপে সুস্থ করবে, 21 দিনের মধ্যে লিভারের টক্সিনকে বের করে দেবে এবং এটি কিডনির মধ্যে জমে থাকা যে কোনো ধরনের পাথর ও ক্রিস্টালকে গলিয়ে বের করে দিতে সাহায্য করবে। তবে কিডনির পাথরের জন্য যারা খাচ্ছেন তারা মাথায় রাখবেন, তাদের অবশ্যই কিডনির পাথর গলে না যাওয়া পর্যন্ত এই রেমেডি সেবন করে যেতে হবে। পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য আবার ভিন্নভাবে এটিকে খাওয়া উচিত।